নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা। আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করব কিভাবে আপনারা গোলাপ গাছের গ্রোথকে নতুনভাবে ফিরিয়ে আনবেন এবং এই গাছ থেকে কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এবং ভিডিওটিতে থাকবে সম্পূর্ণ 5টি শর্টকাট টিপস, যেগুলি যদি আপনারা মেনে চলেন গাছে প্রচুর ফুল ফুটবে। এবং এমন একটি ফার্টিলাইজার দেখাবো যেটি গাছে দিলে গাছে প্রচুর প্যাশেল শুটের দেখা মিলবে। তার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যাদের গোলাপ গাছে কোনো রকম তেমন শাখা পোশাকা নেই, গাছে শুধু একটি মাত্র শাখা পোশাকা আছে এবং গাছে খুবই কম পরিমাণে ফুল ফুটবে। তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি গোলাপ ফুল গাছ রয়েছে, তাতে গাছের গ্রোথ একদমই ভালো নয়। গাছে সেই মাত্র পুরনো ডালি আছে এবং গাছের সে পুরনো পাতায় গাছ ভরে আছে। গাছে কোনো রকম নতুন গাছের গ্রোথ দেখা দিচ্ছে না, গাছে নতুন একদমই ব্যাসেল শুটের দেখা মিলছে না। তো আমি যেভাবে এই গাছে খাবারটি দিতে বলবো সেটি আপনারা গাছে দিলে গাছে প্রচুর ব্যাসেল শুটের দেখা মিলবে। আমার গাছের গ্রোথ একদম ভালো ছিল না, আমি এই খাবারটি দিয়ে দেওয়ার পর এবং গাছে 5টি শর্টকাট টিপস আমি মেনে চলেছি, যার ফলে দেখুন গাছে আবার আস্তে আস্তে নতুন ফুলের দেখা মিলছে এবং গাছে আবার নতুন ব্যাসেল শুটের দেখা মিলছে। আপনারা চাইলেও আপনাদের গাছে প্রচুর শাখা পোশাকা আনতে পারেন। তো এর জন্য 5 থেকে 6টি মতো টিপস আমি আপনাদেরকে শেয়ার করব, সেগুলি মেনে চললেই গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছের প্রচুর ফুল ফুটবে। তো প্রথম টিপস হিসেবে আপনারা কি টিপসটি ফলো করবেন চলুন আমরা জেনে নিই। গোলাপ গাছের প্রথম টিপসটি হলো আমাদেরকে এই গাছকে প্রুনিং করতে হবে। আমরা অনেকেই আছি যারা ভাবি হয়তো এই গাছকে প্রুনিং করলে গাছ ডাইব্যাকে আক্রান্ত হয়ে গাছ মারা যাবে। দেখুন আমি আমার গাছের উপর দিকে যে ফুলটি হয়েছে সেটিতে সফট প্রুনিং করেছিলাম, যার ফলে দেখুন গোড়ার দিকে আবার নতুন শাখা পোশাকার দেখা মিলছে। তো প্রুনিং বলতে গেলে দুই প্রকারের হয়, একটি হলো সফট প্রুনিং, একটি হলো হার্ড প্রুনিং। সফট প্রুনিং বলতে যেটি বোঝায় দেখুন এই উপরের দিকে অংশটিতে আমি এটি সফট প্রুনিং করেছি, এবং হার্ড প্রুনিং বলতে বোঝায় যেগুলি মূলত মোটা ডাল থাকে যেগুলোকে কাটাই ছাঁটাই করা হয় সেইগুলি কি হার্ড প্রুনিং বলা হয়। তো প্রুনিং আমরা গাছে অতি অবশ্যই করবেন। প্রুনিং করলে কি হয় গাছে আবার নতুন শাখা পোশাকার দেখা মেলে। আপনারা যে অংশে কাটবেন সেখান দিয়ে আবারও প্রচুর শাখা পোশাকার দেখা মিলবে। তো আপনারা প্রুনিংটি অবশ্যই করবেন। প্রুনিং করলেই গাছে প্রচুর শাখা পোশাকা দেখা মিলবে এবং গাছের গ্রোথ হবে দেখার মতো। আর অবশ্যই যেটির সাহায্যে আপনারা প্রুনিং করবেন সেটিকে আপনারা স্যানিটাইজ করে নেবেন বা আপনারা জীবাণুমুক্ত করে নেবেন। আর অবশ্যই যে অংশটিকে আপনারা প্রুনিং করবেন তারপর সেই অংশে আপনারা অতি অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন বা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন। দেখবেন আপনার গাছে আর কোনো রকম ডাইব্যাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, গাছে প্রচুর শাখা পোশাকা দেখা মিলবে। আর আপনারা যেন গাছে হার্ড প্রুনিং করতে গিয়ে গাছের গোড়ার কলমের অংশ থেকে আপনারা যেন কেটে দেবেন না, যার ফলে কী হবে যদি আপনারা সেইভাবে কেটে ফেলেন গাছে প্রচুর এলার ডালের দেখা মিলবে এবং আপনার গাছ মারা যেতেও পারে। তাই আপনারা মোটা ডালের উপর অংশ থেকে কাটবেন, কলমের নিচে যেন আপনারা সেখান থেকে কাটাই ছাঁটাই করবেন না। গোলাপ গাছের দ্বিতীয় টিপসটি হলো মাটির আর্দ্রতা। আমরা অনেকেই আছি যারা গোলাপ গাছের মাটি একদম শুকনো খটখটে করে রাখি। এই কাজটি করা একদমই চলবে না। আপনারা যদি গাছের গোড়ার মাটি শুকনো করে রাখেন গাছে একদমই ব্যাসেল শুটের দেখা মিলবে না বা গাছে একদমই শাখা পোশাকার দেখা মিলবে না। গোলাপ গাছের মাটি হবে একদম ওয়েল ড্রেনেজ এবং ঝুরঝুরে। এই গোলাপ গাছে যদি আপনারা একদম অতিরিক্ত কম পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন গাছের গোড়ায় একদমই ব্যাসেল শুটের দেখা মিলবে না বা গাছে একদমই শাখা পোশাকার দেখা মিলবে না। এবং আপনারা যদি এই গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রে কী হবে গাছের গোড়ার শিকড়গুলি অনেক সময় পচে গিয়ে গাছ ডাইব্যাকে আক্রান্ত হয়ে আপনার গাছটি মারা যেতে পারে। তাই এই গাছের মাটি হবে একদম ওয়েল ড্রেনেজ এবং হবে ঝুরঝুরে। এবং এই গাছে আপনারা অতিরিক্ত পরিমাণে জল দেবেন না, অতিরিক্ত কম পরিমাণে জল দেবেন না। আপনারা এই গাছের গোড়াটা ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব বজায় রাখবেন। অতিরিক্ত জল দিলে গাছের শিকড় পচেতে পারে এবং অতিরিক্ত কম জল দিলে গাছে একদমই শাখা পোশাকার দেখা মিলবে না। সবথেকে ভালো হয় আপনারা যদি এই গাছে মাটি তৈরির সময় কোকোপিট মেশান, কোকোপিট মেশালে গাছের গোড়ায় ময়েশ্চার থাকবে, আপনার গাছের মাটি ঝুরঝুরে থাকবে এবং আপনাকে গাছের গোড়ায় বারে জল দিতে হবে না। এরপর আসছি তৃতীয় টিপস, এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো। গোলাপ গাছে প্রুনিং করার পর আপনাদেরকে এই গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে। আপনারা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখলে গাছে প্রচুর শাখা পোশাকার দেখা মিলবে এবং গাছে ব্যাসেল শুটের দেখা মিলবে এবং গাছ খুবই তাড়াতাড়ি তার খাবার গাছের পাতায় তৈরি করতে পারবে। তাই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন। আপনারা এই গাছকে যদি শেড এরিয়ায় করেন গাছে একদমই ফুলের দেখা মিলবে না, কুড়ির দেখা মিলবে না, গাছ শুধু বেড়েই উঠবে এবং গাছে প্রচুর অন্ধ ডাল বা এলার ডালের দেখা মিলবে, যাতে একদমই ফুলের দেখা মেলে না। তাই আপনারা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন। ডাইরেক্ট সানলাইটে রাখলে এই গাছ সুন্দরভাবে গ্রো করবে। আর আপনারা এই গাছে কমপক্ষে হলেও 5 থেকে 6 ঘন্টা রোদ অতি অবশ্যই প্রয়োজন। এরপর চলুন আমরা গোলাপ গাছের চতুর্থ টিপসটি জেনে নিই। কী এমন খাবার যা গোলাপ গাছ দিলে গাছে প্রচুর ফুলের দেখা মিলবে। শুধুমাত্র গাছে গ্রোথ তো হলেই হবে না, আমাদের মূল লক্ষ্য গাছ থেকে প্রচুর ফুল পাওয়ার। তাই আমরা এই গাছে এমন দুটি খাবার দেবো যেটি গাছ দিলে গাছে প্রচুর ফুলের দেখা মিলবে, সাথে গাছে প্রচুর ডালপালার দেখা মিলবে। সবার প্রথমে গাছে খাবারটি দেওয়ার আগে অতি অবশ্যই আমাদেরকে গাছের গোড়া মাটিটিকে খুঁচিয়ে নিতে হবে।
তা না হলে ওই গাছের গোড়ায় শিকড়ে একদম সেই খাবারটি পৌঁছাবে না এবং গাছের গ্রোথ একদমই ভালো হবে না। তাই আমাদেরকে সর্বপ্রথমে গাছের গোড়া মাটিকে খুঁচিয়ে নিতে হবে, তারপর আমরা এই গাছে খাবারটি দেবো। খাবারটি হিসেবে আমরা যেটি দিতে পারেন সেটি হলো চায়ের লিকার বা চায়ের পাতা। গোলাপ গাছকে প্রুনিং করার পর আমরা গাছে চায়ের পাতা বা চায়ের লিকার আমরা এখানে ব্যবহার করব। গাছে প্রুনিং করার পর আমরা যদি গাছে চায়ের পাতা বা চায়ের লিকার দিই, যার ফলে কী হবে, গাছের মাটি অ্যাসিডিক থাকবে এবং গাছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হবে। আপনারা এখানে ব্যবহার করা চায়ের পাতাও দিতে পারেন বা আপনারা এখানে না ব্যবহার করা চায়ের পাতাও দিতে পারেন। আপনারা যদি 8 থেকে 10 ইঞ্চি সাইজের টবে গাছ প্রতিস্থাপন করেন, সেক্ষেত্রে আপনারা 1 চামচ ব্যবহার করবেন। আপনারা যদি ব্যবহৃত চা পাতা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4 চামচ মতো ব্যবহার করবেন। আর আপনারা মাটির গাছের ক্ষেত্রে সেক্ষেত্রে 4 থেকে 5 মুঠো মতো ব্যবহার করবেন। আর এখানে তো ব্যবহৃত চা পাতাই আমাদের ব্যবহার করতে হবে, কারণ ভালো চা পাতা 4 থেকে 5 মুঠো দেওয়া যাবে না। আপনারা এখানে ব্যবহৃত 4 থেকে 5 মুঠো মাটির গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন। আর গোলাপ গাছের সবথেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো গাছের গোড়া মাটি অ্যাসিডিক রাখা। তাই আমরা এখানে অতি অবশ্যই চায়ের পাতা ব্যবহার করব, যার ফলে গাছের গ্রোথ হবে সুন্দর এবং গাছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হবে। এরপর চলুন আমরা গোলাপ গাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারটি আমরা জেনে নিই। এই যে খাবারটি আমি এখানে তৈরি করেছি, এটি হলো একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা খাবার। এই খাবারটি গাছে দিলে গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছে প্রচুর ব্যাসেল শুটের দেখা মিলবে, গাছে যেমন গ্রোথ হবে, গাছে প্রচুর কুঁড়ির দেখা মিলবে। এই খাবারটি তৈরি করতে আমরা এখানে কী ব্যবহার করেছি চলুন জেনে নিই। এই খাবারটি তৈরি করতে আমি এখানে সবার প্রথমে নিয়েছি পেঁয়াজের খোসা। আমরা অনেকেই আছে যারা বাড়িতে প্রত্যেক দিন পেঁয়াজ খাই এবং পেঁয়াজ খেয়ে তার খোসাটিকে ফেলে দিই। এই কাজটি একদমই করা চলবে না। আপনারা এখানে সেই পেঁয়াজের খোসাটিকে আপনারা 1 মুঠো মতো নিয়ে নেবেন এবং তার সাথে আপনারা এখানে নিয়ে নেবেন কিছুটা পরিমাণে শুকনো গোবর বা শুকনো ঘুঁটে এবং তারপর সেটিকে কমপক্ষে জল দিয়ে 1 সপ্তাহের জন্য খুব ভালোভাবে পচাতে দেবেন। 1 সপ্তাহ পর সেটিকে খুব ভালোভাবে আপনারা ছেঁকে নেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে গাছে আপনারা ব্যবহার করবেন। দেখুন এখানে আমি গাছের গোড়া মাটিটিকে খুঁচিয়ে নিয়েছি এবং গাছে এই খাবারটিকে প্রয়োগ করব। এই খাবারটিকে প্রয়োগ করলে কী হবে, এতে আছে প্রচুর পটাশিয়াম, যা আপনার গাছে ফুল আনতে সহায়তা করবে, গাছে প্রচুর ব্যাসেল শুটের দেখা মিলবে। এই খাবারটিকে আপনার গাছে 1 সপ্তাহের ব্যবধানে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। তো আপনারা এখানে 1 সপ্তাহ অন্তর এই খাবারটিকে ব্যবহার করবেন, দেখবেন গাছের গ্রোথ হবে দেখার মতো। তো আমি এখানে প্রত্যেক গাছে 1 গ্লাস করে ব্যবহার করতে হবে। তো আমি এখানে দেখানোর জন্য আমি এখানে একটি ছোট কাপের 1 কাপ মতো নিয়েছি। তো আপনারা প্রত্যেক গাছে টব হিসেবে আপনারা এখানে 1 গ্লাস করে ব্যবহার করবেন। আপনারা মাটিতে যদি বসান সেক্ষেত্রে আপনারা 2-3 মগ মতো আপনারা গাছে ব্যবহার করতে পারেন। দেখবেন এই খাবারটি দেওয়ার পর গাছের গ্রোথটা কত সুন্দর হয়। এরপর চলুন আমরা এই গাছের কিছু সাধারণ পরিচর্যা আমরা জেনে নিই। আর আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই থাকতে পারেন যে তারা পেঁয়াজ খান না, তার পরিবর্তে তারা কি করবেন, তার পরিবর্তে আপনারা নানা রকম শাকসবজি খান এবং তার খোসাটিকে ফেলে দেন। তারও খোসাটিকে আপনারা সেখানে জল দিয়ে সেটিকে পচাতে দিতে পারেন এবং তার সাথে আপনারা সেখানে কিছুটা পরিমাণে শুকনো ঘুঁটে বা শুকনো গোবর আপনারা এখানে ব্যবহার করবেন। সেই দুটি উপকরণকে জল দিয়ে খুব ভালোভাবে পচাতে দেবেন এবং সেটিকেও খুব ভালোভাবে চেকে নিয়ে সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে আপনারা ব্যবহার করতে পারেন। সেটি খুব সুন্দরভাবে কাজ করবে। সেই দুটি খাবার আপনারা গাছে অল্টারনেট করেও ব্যবহার করতে পারেন। তো এই খাবারটি আপনারা গাছে ব্যবহার করে দেখুন, তারপর রেজাল্টটি আপনারা হাতে নাতেই পাবেন। পাশাপাশি গোলাপ গাছের গ্রোথকে এত সুন্দরভাবে ধরে রাখতে এবং গাছ থেকে প্রচুর ফুল পেতে বা আপনাদের গাছের পাতার রঙকে সুন্দরভাবে ধরে রাখতে আমাদেরকে এই গাছে সপ্তাহে 1 বার করে খুব ভালো মানের ফাঙ্গিসাইড আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে। কারণ গোলাপ গাছের যে সমস্যাটি বেশি দেখা দেয় সেটি হলো গাছে ফাঙ্গাসের আক্রমণ বেশি দেখা দেয়, যার ফলে কী হয়, গাছের পাতায় আস্তে কালো রঙের স্পট দেখা যায় বা আস্তে পাতাগুলি হলুদ হয়ে ঝরতে শুরু করে। তার পরিবর্তে আপনারা গাছে খুব ভালো মানের ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে পারেন। তো ফাঙ্গিসাইড হিসেবে আপনারা গাছে স্যাপ, ব্লাইটক্স এই ধরনের ফাঙ্গিসাইড বা এর থেকে যদি ভালো রকমের ফাঙ্গিসাইড থাকে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। আপনারা সপ্তাহে 1 বার করে খুব ভালো মানের ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করবেন। 1 লিটার জলে 1 চামচ নিয়ে সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং গাছে সকালে অথবা সন্ধ্যেবেলায় আপনারা সেটিকে গাছে প্রয়োগ করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে দুটি আমি খাবার দিতে বললাম সেটি যদি আপনারা গাছে দেন এবং যে 5 থেকে 6টি মতো টিপস আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলি যদি আপনারা মেনে চলেন, গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছে প্রচুর ফুলের দেখা মিলবে এবং গাছে প্রচুর ব্যাসেল শুটের দেখা মিলবে। গাছে একদমই অন্ধডাল আসবে না। আর অন্ধডাল যদি গাছে আসে গাছের গোড়া থেকে সেগুলিকে কেটে ফেলে দেবেন, তা না হলে আপনাদের গাছের ফুলের সংখ্যা কমে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।